কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে এবং আমি সরি টু সে দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। ভোটে হারার কারণ খুঁজতে এবার কালীঘাটে বৈঠক। হারের কারণ পর্যালোচনা শুরু করেছে তৃণমূল। 14ই মে বৈঠক ডেকেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ কালীঘাটে বৈঠক রয়েছে। মূলত যে বিষয় উঠে আসছে, ভোটে হারের কারণ খুঁজতেই কালীঘাটে আজ বৈঠক। পর্যালোচনা শুরু করেছে তৃণমূল। আরো বিস্তারিতভাবে আপডেট দেবে সরাসরি সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, দেখো, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর 5 তারিখ থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারা প্রতিদিনই কালীঘাটে বসছেন 4টা থেকে 6টা পর্যন্ত। আজকে একটি বৈঠক ডাকা হয়েছে আইটি সেলকে নিয়ে, যেটা জানা যাচ্ছে শীর্ষ নেতৃত্ব তারা বৈঠক করবেন আইটি সেল নিয়ে, এবং আগামী 14 তারিখ বড় বৈঠক ডাকা হয়েছে। সেখানে একজন জয়ী বিধায়ক, পরাজিত প্রার্থী থেকে শুরু করে দলের অন্যান্য নেতৃত্ব, কিছু কর্মীকে নিয়ে বৈঠক করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত এই অভিযোগের স্বরূপ যে ভোট চুরি করা হয়েছে গণনার দিন, এই অভিযোগে তারা যেমন রাস্তায় নামবে, বিধানসভার অন্দরে ঝাঁপাবার পরিকল্পনা চলছে। পাশাপাশি দাঁড়িয়ে আগামী পরপর যে নির্বাচনগুলো রয়েছে, কলকাতা কর্পোরেশন সহ অন্যান্য পুরসভা নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, অর্থাৎ আগামী 2.5-3 বছর অনেকগুলো নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর কৌশল কি হতে পারে, কোন কোন ইস্যুতে রাস্তায় থাকবে, কিভাবে রাস্তায় থাকবে, কারা সঙ্গে থাকবে, কারা থাকবে না, দেখে নিতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি সঙ্গে থাকো আর আমরা শুনবো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে এবং আমি সরি টু সে দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি সরাসরি চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের ফল প্রকাশের পর যে তিনি হারেননি, তার দল হারেননি, কোথাও গিয়ে ভোট লুট হয়েছে এমনই অভিযোগ তুলছেন তিনি। তাহলে এই যে বৈঠক হতে চলেছে, কিসের পর্যালোচনা করবেন বলে মনে করা হচ্ছে? দেখো, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিধানসভায় কিন্তু তারা ঝাঁপাবে, আন্দোলন করবে অধিবেশন খুললেই। পাশাপাশি দাঁড়িয়ে দলের অন্দরেও যে সাবোটাজ হয়েছে কি না, কারা কারা কাজ করেছেন দলের হয়ে, কারা কারা করেননি, কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এই পুরো বিষয় নিয়ে আলোচনার কিন্তু একটা জায়গা রয়েছে বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাই একদিকে হারের প্রধান কারণ হিসাবে ভোটের দিন কারচুপির কথা বলছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস মনে করছে যে সামনে যেহেতু আরও কঠিন লড়াই রয়েছে, লোকসভা রয়েছে, অনেক পুরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, তাই সংগঠনের যারা একদম থাকতে চায় সঙ্গে, তারা কারা কারা থাকবেন আন্দোলনে, তা দেখে নিতেই মূলত এই বৈঠক বলে মনে করা হচ্ছে। একেবারেই তুমি সঙ্গে থাকো প্রবীর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি ভোটে হারেননি, তাদের ভোট লুট করা হয়েছে, এই অভিযোগ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। এদিকে ভোটের হারের কারণ খুঁজতেই কালীঘাটে বিশেষ বৈঠক। হারের কারণ পর্যালোচনা শুরু করেছে তৃণমূল। 14ই মে বৈঠক ডেকেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মূলত আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তবে এখান থেকে কি রফাসূত্র বেরোয়, কি পর্যালোচনা করছেন তারা, বা কোন দিকে অগ্রগতি হতে চলেছে, তাদের দলের অভিমুখ কি হতে চলেছে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারংবার বলছেন যে তিনি হারেননি, তাদের ভোট লুট করা হয়েছে, আজ বৈঠক রয়েছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল প্রকাশের পর বলেছিলেন যে তিনি হারেননি, তার দল হারেননি, তাদের ভোট লুট করা হয়েছে, আর সেখানেই আজ বৈঠক রয়েছে এবং বৈঠক হচ্ছে ভোটের হারের কারণ খুঁজতে। কিভাবে দেখছেন? প্রথমত, তৃণমূল কংগ্রেস দলটি একটি রাজনৈতিক দল হিসেবে মান্যতা পেলেও সেটা যে কতটা রাজনৈতিক দল তাই নিয়ে প্রশ্ন থেকে যায়। তার কারণ, রাজনীতির সঙ্গে সংসদহীন সরাসরি যারা জনগণের কাছে দায়বদ্ধ নয়, সেই আইপ্যাক
এবং প্রশাসনের একাংশ নিয়ে তৃণমূলের কিছু মানুষ একটা অদ্ভুত তন্ত্র চালাচ্ছিল, যেটা গণতন্ত্র নয়। এই তৃণমূলীকরণের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন এবং বিজেপিকে, পশ্চিমবঙ্গকে সেবা করার জন্য আশীর্বাদ দিয়েছেন, ভরসা পেয়েছেন বাঙালি। এর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কি করছে বা ওই দলটির কোনো নেতা বা নেত্রী কি বলছেন তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর আগ্রহী নয়। দীর্ঘ 15 বছর এবং তার আগে 34 বছর ধরে পশ্চিমবঙ্গ যেভাবে রাহুগ্রস্ত হয়েছে, সেই রাহু মুক্তি করার দায় এখন বিজেপির এবং বিজেপির বিধায়কদের, তৎসহ পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি। আমরা ওই নিয়েই ভাবছি, ওরা কি করলো না করলো, ওরা এখন বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি শক্তি এবং আস্তে আস্তে ওরা ক্ষয়িষ্ণু এবং মিলিয়ে যাবে, থাকবে না। একেবারে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।